বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুরে ঐতিহ্যবাহী বিদ্যাসাগর গ্রামীণ মেলার শুভ সূচনা হলো মঙ্গলবার। এই দিন মেলা উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি তথা স্থানীয় অর্থাৎ পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এই মেলা 20তম বর্ষে পদার্পণ করলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। গুরুত্বপূর্ণ জায়গা দীঘা প্রতি বছরই 25 ডিসেম্বর থেকে পর্যটকদের উপচে পড়ে, ভিড়ে ঠাসা হয় এই এলাকা মন্দারমণি পর্যন্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের পর্যটকদের সুরক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কি কি ব্যবস্থা? পুলিশ টহলে থাকবে। আপনার সমুদ্র সৈকত এলাকায় যাতে পর্যটকরা নিজের খুশি মতো না যেতে পারে, দেখো বিগত দিনে দেখা গেছে সমুদ্রের জলে তলিয়ে গেছেন অনেকে। সমস্ত ধরনের রক্ষণাবেক্ষণ মানে পর্যটকদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা যা যা রয়েছে সমস্ত থাকবে। নজরদারির ব্যাপারে কি কি রাখবে? নজরদারির ব্যাপারে ওসি দীঘা, ওসি মোহনা, মন্দারমণি সমস্ত কোস্টাল এলাকার ওসিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দেখবেন। এসপি সাহেব এসেছিলেন, নিশ্চিতভাবে আপনাদেরকে বলে গেছে। একটা জিনিস দেখা যাচ্ছে, যেহেতু বাংলাদেশের মধ্যে অশান্তি পরিবেশ, বিভিন্ন বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর জন্য হয়তো অনেকে আক্রান্ত, সেদিক থেকে বর্ডারগুলো থেকে দেখুন, এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ গঙ্গাসাগর মেলা সামনে রয়েছে। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে বিভিন্ন রাজ্যের মানুষ বর্ডার এরিয়া দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে সমস্ত বর্ডার এলাকাগুলোতে নজরদারির ব্যবস্থা করেছেন। আমাদেরকে দীঘা এবং মোহনপুর পূর্ব মেদিনীপুর জেলার যে সীমানা, সেই সীমানা রেখা নজরদারির দায়িত্ব দিয়েছেন, এইটুকু বলতে পারি। বলছি, কচি কাচারা যেভাবে মোবাইলের আসক্ত হচ্ছে সেই মোবাইল বা এই যে খেলা মোবাইলের থেকে বাঁচানোর জন্য দেখুন, আজকের যারা তাজা তরুণ যুবক, যারা মাল্টিমিডিয়া ইন্টারনেট যুক্ত মোবাইলের মধ্যে নিজেদেরকে আসক্ত করিয়েছেন, নিশ্চিতভাবে আজ থেকে 6-7 মাস অতীতে গেলে দেখবেন লন্ডনের একজন লেখক লিখেছিলেন, আগামী 20 বছর পরে এই মনুষ্য জাতি হয়তো বই পড়া ভুলে যাবে। খুব বাস্তব অনুভূতি থেকে তিনি বলেছিলেন। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? সকলের কাছে একটি প্রশ্ন, আমরা যদি বিজ্ঞানের যথাযথ প্রয়োগ করতে পারি তাহলে বিজ্ঞান মনুষ্য জাতিতে আশীর্বাদ, আর আমরা যদি বিজ্ঞানের যথাযথ প্রয়োগ না করতে পারি বিজ্ঞান মনুষ্য জাতিতে অভিশাপ হিসাবে নেমে আসে। মোবাইলের ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইলে করলে দুনিয়া মুঠ্ঠি মে, সারা পৃথিবীকে আপনি পেয়ে যাচ্ছেন। ওই কারণে আজকে তাজা তরুণ যুবকেরা মোবাইলের মধ্যে আসক্ত। কিন্তু আমরা ওই যুব সমাজকে মেলা, খেলা, প্রতিযোগিতার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে শুভ চেতনার উদ্ঘাটন করার চেষ্টা করছে। মোবাইলের মধ্যে আসক্ত থাকলে চলবে না, নিয়মিত খেলার মাঠে আসতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, মিলন তীর্থে নিজেদেরকে নিয়োজিত হতে হবে, সামাজিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা, পুঁথিগত শিক্ষা, অর্থাৎ একটি আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে গেলে যা যা প্রয়োজন তাই করতে হবে। আমরা নিশ্চিতভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছি। যেহেতু ছুটি থাকে, বারবার এটাকে নিয়ে অনেকে বহু ভাড়ানের যে মুখ্যমন্ত্রী পর্যটকদের সুযোগ দেওয়া হবে করেন, পর্যটকরা বাড়তি দিতে হয় পর্যটক গ্রহণ করবে জেলা পরিষদ।
হোটেলে বাড়তি ভাড়া এই সময় যেটা দেখুন, হোটেলে যারা ব্যবসা করেন তারা যে কোনো ধরনের ব্যবসা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাল সিজিয়ে হোটেলের একটা রেট, আবার যখন পর্যাপ্ত মানুষের ভিড় আসছে দেখা যাচ্ছে 1000 টাকার জায়গায় 1200 টাকা নিচ্ছে, কি 1000 টাকা নিচ্ছেন, এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কিন্তু সতর্ক থাকতে হবে যে যাতে পর্যটকরা বেশিভাবে প্রতারিত না হন, পর্যটকরা যাতে বেশি সাফারার না হন, সেদিকে সকলকেই নজর রাখতে হবে। পর্যটকদের নিরাপত্তা ওই প্রকার চালু করা হয়েছিল, পর্যটকদের সকল হোটেল মালিকরা এই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। যারা ওয়েব পোর্টাল ফলো করবেন না, যারা ওয়েব পোর্টালের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসন আইনি ব্যবস্থা নেবেন। লাস্ট ডেটে যাচ্ছি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই ভোট নিয়ে ইতিমধ্যে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হয়েছে, এটা নিয়ে কি করবেন? যাতে বেশি সাফারার না হন, সেদিকে সকলকেই নজর রাখতে হবে। বড়দিন এবং হোটেলে পর্যটকদের নিরাপত্তা ওই প্রকার চালু করা হয়েছিল, পর্যটকদের সকল হোটেল মালিকরা এই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। যারা ওয়েব পোর্টাল ফলো করবেন না, যারা ওয়েব পোর্টালের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসন আইনি ব্যবস্থা নেবেন। লাস্ট ডেটে যাচ্ছি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই ভোট নিয়ে ইতিমধ্যে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হয়েছে, এটা নিয়ে কি করবেন আপনারা বা পরবর্তী সিদ্ধান্ত আপনাদের কি? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে ব্যক্তিগতভাবে। কেউ হাইকোর্টে যাচ্ছেন, কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছেন। যারাই হাইকোর্টে গেছেন তারা আগে সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনায় 5টি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল। 31টি আসন ছিল, তার মধ্যে 28টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করেছেন। তার কারণ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রমাণ করেছে যারা ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা গ্রাহক, সেই শেয়ার হোল্ডাররা রায় দিয়েছেন যে কারা আগামী দিনে এই ব্যাংক পরিচালনা করতে পারবে, তার উপরে দায়িত্ব দিয়েছেন। হয়তো অনেকে ভাবছেন আমরা হাইকোর্টে গেলে হয়তো কিছু একটা ঘটনা ঘটাতে পারবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ সমস্ত জায়গায় একটি কথা প্রচলিত যে মেজরিটি মাস্ট বি গ্যারান্টি। গণতান্ত্রিক রায় কোন দিকে গেছে, সেই গণতান্ত্রিক রায়ের উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আইন আইনের পথে চলবে। আইনে যারা যাচ্ছেন তাদেরকে আবার জানাবো, আপনারা আরও 2-3টা পিটিশন করুন, আরও 2-3 বার করে কোর্টে যান, কোনো অসুবিধা নেই। পূর্ব মেদিনীপুর জেলার 80 লক্ষ মানুষের উদ্দেশ্যে আগামীকাল 25শে ডিসেম্বর, আজ থেকে 2023 বছর আগে বেথেলেম শহরে মা মেরির গর্ভে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছিলেন। তৎকালীন বেথেলেম শহরের মানুষ তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন, শারীরিক নির্যাতন করেছিলেন। এত শারীরিক নির্যাতন সহ্য করে ক্রুশে বিদ্ধ অবস্থায় সেই যিশু প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, যারা আমার এই অবস্থা করেছে তারা অবুঝ। তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক, তিনি খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এ বাংলা মহামানবের মিলনতীর্থ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান আমরা অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সকলেই বসবাস করি। আগামীকাল সেই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা বড়দিনের ছুটিতে সকলকে ভ্রাতৃত্ববোধের শুভেচ্ছা জানাবো। অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতি বছর যেভাবে আমরা যীশু খ্রিস্টের বড় জন্মদিন অর্থাৎ বড়দিন উদযাপন করি, আমরা সেই একইভাবেই করব এবং সম্প্রীতির বার্তা মানুষের উদ্দেশ্যে বর্ষিত হবে।